গতকালের যে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কাকতালীয়ভাবে শিক্ষামন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কিছু ইঙ্গিত পেলাম আমরা, যেটা হচ্ছে যে তাদের মধ্যে হয়তো একটা ক্যাবিনেট বৈঠক হয়েছে শিক্ষার ব্যাপার নিয়ে বা শিক্ষক নিয়োগ নিয়ে, এবং সেই মোতাবেক তারা তাদের বক্তব্য রাখছেন। অলরেডি মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার, স্বচ্ছতার উপর জোর দেওয়া হবে, মেধার উপর জোর দেওয়া হবে, যাতে মার্কস ম্যানিপুলেশন না হয়, এবং 31 মার্চের মধ্যে 1,00,000 নিয়োগ হবে, পুলিশ, শিক্ষক সব মিলিয়ে। তাহলে 1,00,000 নিয়োগের মধ্যে কি আপার প্রাইমারি থাকছে? এই ব্যাপারটা বলছি আমি। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে ইঙ্গিতপূর্ণ ব্যাপার আছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী আমাদের বক্তব্য রাখলেন যে ওবিসি ম্যাটার নিয়ে নিশ্চয়ই আইনি পরামর্শ হয়ে গেছে, বা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে নির্দেশ, সার্কুলার, তার ভিত্তিতে বিভিন্ন যে এজেন্সিসগুলো আছে, রিক্রুটমেন্ট এজেন্সিসগুলো, তাদেরও মধ্যেই নিশ্চয়ই আলোচনা হয়েছে, এবং সেই মোতাবেক তিনি বক্তব্য রেখেছেন যে স্কুল সার্ভিস কমিশন জানে, তবে নিয়ম অনুযায়ী 7%ই হওয়ার কথা ইঙ্গিত দিয়ে দিয়ে রেখেছেন। এবার রিভাইজড প্যানেল, রিভাইজড ভেরিফিকেশন, রিভাইজড ইন্টারভিউ সব কিছু হবে। ঠিক আছে, নিয়ম মাফিক যা হবে হবে। তার মধ্যে কোর্টের নির্দেশ, যেহেতু কোর্টের নির্দেশেই হচ্ছে সব কিছু, নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কাছ থেকে পারমিশন চাওয়া হবে, বা সেখানে মুভ করা হবে ব্যাপারটা নিয়ে। তার মধ্যে এক্সটেনশনও আছে। এবার সবটারই মধ্যে একটা যে অ্যাসোসিয়েশন আছে সমস্ত বক্তব্যের মধ্যেই, সেটা কিন্তু আমি এক এক করে খোলসা করছি। মুখ্যমন্ত্রী বললেন 31 মার্চ এর মধ্যেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া, মানে বলেনি অনগোয়িং কথাটা, কিন্তু 1,00,000 নিয়োগের কথা বলেছে, পুলিশ, শিক্ষক এবং বাকি। তাহলে আমাদের ইতিমধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যতগুলো হয়ে আছে, সবগুলো ভ্যাকেন্সি যুক্ত করলে 1,00,000 প্লাস হয়ে যাচ্ছে এমনি। স্কুল সার্ভিস কমিশন অনগোয়িং প্রক্রিয়া চলছে, যেটা চলার 26,000 ভ্যাকেন্সি, তার সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি আছে। প্রাইমারিতে চলছে 11,000 না 13,000 ভ্যাকেন্সি। পুলিশ রিক্রুটমেন্টের অলরেডি 11,000 13,000 ভ্যাকেন্সি চলছে। কলেজ সার্ভিস কমিশনে আমরা শুনছি 5,000 ভ্যাকেন্সি। শিক্ষক অশিক্ষক কর্মী মিলে আরও 5,000 ভ্যাকেন্সি। পিএসসির যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো দিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, আইডিও, ঠিক আছে, তারপর লাইভ স্টক, মানে মিসলেনিয়াস, এই সমস্ত কিছু মিলিয়ে আরও কয়েক হাজার ভ্যাকেন্সি, সব মিলিয়ে 1,00,000 ভ্যাকেন্সি পার হয়ে যাচ্ছে। তার মানে নতুন করে আর আপার প্রাইমারি তাহলে কোথায় আসলো? অথচ রাজ্য সরকারকে আপার প্রাইমারি এক্সাম নিতেই হবে। গত সরকার তার বক্তব্যে, মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অলরেডি ভ্যাকেন্সি ক্লিয়ার করে দিয়েছিলেন। সেই ভ্যাকেন্সি হয়তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যালটও হয়ে গিয়েছিল 21,000 ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সিগুলো আপাতত রিজার্ভে আছে। আমরা জানি যারা স্কুলে মাদ্রাসায় শিক্ষকতা করি যে প্রচুর আপার প্রাইমারি ভ্যাকেন্সি, প্রচুর মানে স্টাফ প্যাটার্ন প্রচুর পরিবর্তন হয়েছে, এবং পিজি ভ্যাকেন্সি, মানে তারপর সেকেন্ডারি ভ্যাকেন্সি, সমস্ত ভ্যাকেন্সিগুলো এমনভাবে হয়েছে যে আপার প্রাইমারি ভ্যাকেন্সি এখন বেশি বেশি করে আছে স্কুলে। তাহলে আপার প্রাইমারি ভ্যাকেন্সিগুলো কখন বেরোবে, অ্যাডভার্টাইজমেন্টটা কখন বেরোবে? আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, ক্ষোভ প্রশমনে কি আপার প্রাইমারি কি টার্গেট? যে বিভিন্ন যে ক্ষোভ, যে ক্যান্ডিডেটদের মধ্যে এই যে ডিলে হচ্ছে, ওবিসি ম্যাটারটা হঠাৎ করে ভুলবদল হয়ে গেল, ইন সার্ভিস টিচারদের যে স্বার্থ, এই রকম সমস্ত বিষয় নিয়ে যে একটা 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 যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটা প্রশমনে কি আপার প্রাইমারি? এবং তার আপার প্রাইমারি নেওয়ার আরেকটা কারণ আছে, এনসিটির গাইডলাইন, যেটা এনইপিতে বলা আছে অলরেডি, যে ইন সার্ভিস টিচারদেরকে টেট দিতে হবে, যারা টেট দেয়নি 2011 বা 2010-এর আগে ক্যান্ডিডেটরা। তো যারা টেট দেয়নি, যারা 150 মার্কের টেট দেয়নি, তাদেরকে আবার টেট দিতে হবে, এবং 2028 পর্যন্ত টাইম লাইন আছে। 2028 পর্যন্ত মিনিমাম 4টা বা 6টা টেট নিতেই হবে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার দায়বদ্ধতা এখানে আছে, টেট নেওয়ার ইন সার্ভিস টিচারদের। এবার ইন সার্ভিস টিচারদের সঙ্গে ফ্রেশারদের মিলিয়ে দেয় নাকি আলাদাভাবে করে, এটাই দেখার। কিন্তু টেট তো নিতেই হবে সরকারকে, আর তার সঙ্গে 21,000 ভ্যাকেন্সি অলরেডি আছে, ঘোষিত হয়ে আছে। কেননা আপার প্রাইমারি ভ্যাকেন্সি প্রচুর আছে, স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। রিসেন্টলি স্কুল চলো নীতি, স্কুল ঠিক করো নীতি চলছে বিভিন্ন বিরোধী দল বা অরাজনৈতিক গোষ্ঠী। সেই ক্ষেত্রে কিন্তু স্কুল
স্কুলে শিক্ষকের যে অভাব, যে দৈন্যদশা, সেটা কিন্তু দিন দিন আরও ফুটে উঠছে। এরকম একটা অবস্থায় আপার প্রাইমারি টেট কিন্তু আসাটা বাঞ্ছনীয়, অ্যাডভার্টাইজমেন্টটা। এবং সম্ভবত 31 মার্চের পরেই পরীক্ষাটা হবে। তার আগে যদি সরকার চায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতেই পারে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ২ নম্বর কথা হচ্ছে যে ওবিসির 7%, ওবিসি 7% নিয়ে অলরেডি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফাইনাল সুপ্রিম কোর্টে মুভ করার পর হয়তো যেটা আসবে বা কার স্বার্থ কীভাবে দেখা হবে সেটা সুপ্রিম কোর্ট হয়তো ঠিক করে দিবে, তারপরেই ম্যাটারটা সামনে আসবে। ইতিমধ্যে আমরা জানি 21 আগস্টে বুঝি হিয়ারিং আছে, 28 আগস্টও কয়েকটা মামলার হিয়ারিং আছে। বিভিন্ন রকমভাবে আগস্ট মাসটা চলবে। এরপরে নিশ্চয়ই কোনো না কোনো একটা ওয়ে আউট বার হয়ে যাবে। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আশা করব যে 31 মার্চের মধ্যে অনগোয়িং প্রক্রিয়াগুলো বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের যে প্রক্রিয়াগুলো, সেগুলো হয়তো নিষ্পত্তি হবে, বা যদি কিছু বাকি থেকেও থাকে তো কিছুটা সরকারের উপর কিছুটা হালকা হবে অ্যাটলিস্ট। তার মধ্যে যদি লার্জ নাম্বার রিক্রুটমেন্ট যদি হয়ে যায় এই ম্যাটারটা নিয়ে। আর বাকি যেগুলো কথা হচ্ছে যে এক্সটেনশন, SLST 2025-এর এক্সটেনশন, সেই এক্সটেনশনটা আমি অনেক আগের দিন বলে গিয়েছিলাম যে 31 ডিসেম্বর নাও হতে পারে, ফেব্রুয়ারি বা মার্চ হতে পারে। কেননা অনেক কিছু হিসাব আছে, ইনক্রিমেন্ট থেকে নিয়ে সার্ভিস মেয়াদ থেকে নিয়ে সমস্ত কিছু হিসাব আছে। ঠিক আছে? তো সরকার, সুপ্রিম কোর্ট এবং আমাদের যে আইনি যে প্রক্রিয়া, সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করছে। ইতিমধ্যে পজিটিভ কথাবার্তা আসছে মাননীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। যদি সত্যি সত্যি স্বচ্ছতার সঙ্গে মার্কস ম্যানিপুলেশন না হয়ে যদি ব্যাপারগুলো চলে, তাহলে সমস্ত কিছুই কিন্তু ওয়েলকাম। ধন্যবাদ।